এই বরকতময় এই কল্যাণময় মজলিসকে আরও বরকতময় করে গড়ে তুলবেন যার উপস্থিতিতে, জেনার উপস্থিতিতে। আমাদের আধার, আমাদের ঠিকানা, আমাদের আস্থা মুনিরিয়া তরিকতের, মুনিরিয়া যুব তবলিগ কমিটির প্রাণ স্পন্দন আমাদের মহান মুনিব মুর্শিদ আজম মুদ্দাজিল্লাহুল আলী। আমরা প্রত্যেকেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায়মনোভাবকে প্রার্থনা করি আমরা যেন মহান মুনিবের চরণ যুগল দর্শন করে আমাদের তৃষ্ণার্ত হৃদয়কে, পিপাসিত হৃদয়কে আনন্দময় করতে পারি। আসলে আমি একজন গুণাগার মানুষ, সাধারণ মানুষ। কথায় আছে বন্যারা বনে সুন্দরের শিশুরা মাত্রে করে। আমাদের মতো মানুষকে, যাদের কাছে দ্বীনি এলেম নেই, সামাজিক এলেম নেই, রাষ্ট্রীয় এলেম নেই, পুঁথিগত বিদ্যাও তেমন নেই, তারা এই বরকতময় মজলিসে এসে বক্তব্য রাখা, আলোচনা করা সমীচীন নয়। তবু যেহেতু এন্তেজামিয়া মাহফিল থেকে, এন্তেজামিয়া কমিটি থেকে আমাকে অনুরোধ করেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলবো। আমি এই মাহফিলটি দেখে আমার একটা ইসলামের একটা ইতিহাস মনে পড়ছে। হিলফুল ফুজুল। আমার প্রিয় নবী হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, আরবে যখন অনাচার, ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতো, রাস্তা দিয়ে যাওয়ার পথে যখন টাকা নিয়ে যেত, ব্যবসা বাণিজ্য করতে যেত, তখন তাদের টাকা আত্মসাৎ করা হতো। এমন একটি সময়ে সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তার জন্য হিলফুল ফুজুল তথা শান্তি সংঘ নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। সেই হিলফুল ফুজুল সংগঠনের সাথে আজকের মুনিরিয়া যুব তবলিগ কমিটির এক চরম সাযুজ্য, চরম সামঞ্জস্য, চরম একটা মিল রয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে যে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন, সেই সংগঠনটির মাধ্যমে সে সময় আরবের জমিনে, মক্কার জমিনে একটি শান্তিময় সমাজে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। ঠিক তেমনি আমার গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে যিনি কিছুক্ষণ পরে এখানে উপস্থিত হবেন, আমাদের মহান মুনি মুর্শিদ আজম মুদ্দাজিল্লাহুল আলী, আমি মনে করি শুধু জমিনে নয়, বিশ্বময় এক শান্তির বার্তা পৌঁছে দিয়েছে। আপনাদের নিশ্চয় মনে আছে আমার গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বাণীর কথা, হে যুবক নামাজ পড়ো, রোজা। আপনি আপনার জীবনের 50টি বছর, 70 ঊর্ধ্ব ব্যক্তির যদি 70 বছরের কথা চিন্তা করি, আমরা কোন দিন, কোন সময়ে, কোন মাসে, কোন বছরে এই মাতৃভূমি শান্ত করার কথা, এই সমাজকে শান্ত করার কথা আমরা ভেবেছি, আমরা চিন্তা করেছি। অথচ যুগের এই ক্রান্তিকালে আমার গৌসুল আজম সেই হিলফুল ফুজুল সংগঠনের মতো মুসলিম উম্মাহ নয়, পুরো মানব জাতির উদ্দেশ্যে আহ্বান করেছিলেন, নামাজ পড়ো, রোজা রাখো, মাতৃভূমি শান্ত করো।